বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছে কংগ্রেস। বুধবার সংসদের দুই কক্ষে হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা। এবার এ নিয়ে কংগ্রেসকে পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দেশবাসী বারবার দেখেছে কংগ্রেস কিভাবে বাবা সাহেব আম্বেদকরের পরম্পরাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, কংগ্রেস এবং তার পচা বাস্তুতন্ত্র যদি মনে করে যে তাদের দূষিত মিথ্যা এত বছরের অপকর্মকে লুকিয়ে রাখতে পারবে, বিশেষ করে বাবা সাহেব আম্বেদকরকে অমর্যাদা করার ক্ষেত্রে, তাহলে তারা বড় ভুল করছে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও লেখেন, দেশবাসী বারবার দেখেছে কিভাবে একটি পরিবারের নিয়ন্ত্রিত একটা দল বাবা সাহেব আম্বেদকরের পরম্পরাকে নিশ্চিহ্ন করার নোংরা কৌশলকে উৎসাহিত করেছে, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অপমান করে। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেছিলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তাহলে স্বর্গে জায়গা পেত। এরপরই তিনি আম্বেদকরের প্রতি কংগ্রেসের প্রকৃত অনুভূতির কথা জানিয়ে বলেন, জওহরলাল নেহরুর সঙ্গে মত পার্থক্যের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। অমিত শাহর এই মন্তব্য নিয়ে কংগ্রেস সরব হতে পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবা সাহেব আম্বেদকরের পরম্পরা ধরে রাখতে এনডিএ সরকার কি পদক্ষেপ করেছে তাও তুলে ধরে আরও দুটি টুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, আমরা এখন যা হয়েছে তা বাবা সাহেব আম্বেদকরের জন্য। বাবা সাহেব আম্বেদকরের লক্ষ্য পূরণে গত এক দশক ধরে আমাদের সরকার অক্লান্ত পরিশ্রম করছে। আর একটি টুইটে মোদী লেখেন, পাঁচ তীর্থের উন্নয়নে কাজ করছে সরকার। বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে সম্পর্কিত এই পাঁচটি স্থান, চৈত্যভূমির জমি নিয়েও দীর্ঘদিন সমস্যা ছিল, তার সমাধান করা হয়েছে। দিল্লির ২৬ আলিপুর রোডে যেখানে যিনি শেষ জীবন কাটিয়েছিলেন সেই বাড়িটি সংস্কার করা হয়েছে। লন্ডনে যে বাড়িতে থাকতেন তাও কেন্দ্রীয় সরকার নিজেদের দখলে নিয়েছে। সংসদে সংবিধান বিতর্কেও এর আগে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, নিজের স্বার্থে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংবিধান পরিবর্তন করেছিলেন। তার কথায় মোদী বলেন, যখন ১৯৪৭ সালের পর প্রথম নির্বাচনের আগে নির্বাচিত সরকার ছিল না, তখন সংবিধান সংশোধন করে দিয়েছিলেন। স্বাধীনতার উপর হাতুড়ি মেরে সংবিধান নির্মাতাদের অপমান করেছিলেন। সংবিধান সভায় যা যা করতে পারেনি তা পেছনের দরজা দিয়ে করেছেন। কংগ্রেসের একটি পরিবার সংবিধানকে আঘাত করতে কোনো কসুর ছাড়েনি বলেও গান্ধী পরিবারকে তিনি আক্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছিলেন, সংবিধান তৈরিতে অনেকের ভূমিকা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।